আমার ছোটবেলা থেকেই সম্মান জিনিসটা যেন একটু বেশি আছে। মানে আর সেই সম্মানের মধ্যে অন্যতম আরেকটা হলো তুই বলে ডাকাটা। মানে আমি যখন ফার্স্ট স্কুলে ভর্তি হয়েছি, ইনফ্যাক্ট ছোটবেলাকারই কথা বলছি। তুই বলে কেউ কথা বলেছে। তো আমি তার সাথে তুমি, তুমি করে কথা বলেছি ২-৩ দিন। তারপরে সে যখন কন্টিনিউ আমাকে তুই, তুই করা শুরু করলো, আমিও তাকে তুই, তুই করা শুরু করলাম। তো সেই থেকে না হয় বন্ধু হয়েছে। তো তারপরে ফ্যামিলিতে তো ভাইদের, নিজেদের ভাইদের, বোনদেরকে তুই তাইকারি করা যায়। তাও কি আমি নিজের ছোটদেরকে করতে শিখিয়েছে বা ছোটদেরকে করেছি তখন মা কিছু বলেনি। কিন্তু বড়দেরকে তো কোনোদিনও করিনি। ইনফ্যাক্ট আমাদের ফ্যামিলিতে আমার যে সবথেকে বড় দাদা, সেও তার দাদাকে তুমি তুমিই করে। কেউ তুই তাইকারি তার বড় কে হোক, ছোট কে হোক অনেক কম করে। আমার ফ্যামিলিতে কখনোই ভাইয়ের বউকে তুই তাইকারি করা বা এইসব ম্যানার্স গুলো নেই। আহ তেমনি আমি এইসব জিনিসগুলো পছন্দও করি না। লিস্ট কেউ যদি এরকম ভাবেও বলে, আমার মতে এটা কাউকে জিজ্ঞাসা করে নেওয়া উচিত। যখন কেউ চেনো না, জানো না, ছোটবেলা থেকে তুমি দেখোনি তাকে, তুমি একটা টাইমে হঠাৎ করে তাকে দেখেছো। তো সেই টাইমে তোমাকে তার জিজ্ঞাসা করে নেওয়া উচিত যে তুমি তাকে তুই বললে সে কমফোর্টেবল থাকবে কিনা। হঠাৎ করে তুমি তাকে তুই তাইকারি করা শুরু করে দিলে, সে আনকমফোর্টেবলও হলো, অথচ তোমাকে কিছু বলল না। তো এই জিনিসটা করো না। এটা অনেক সময় কি হয় না, জিনিসটা জমিয়ে রেখে এমন ভাবে বার হবে জিনিসটা, যখন আদার্স নিতে পারবে না। এবার আরেকটা জিনিস কি হয় দেখো, একজন থেকেই কিন্তু জিনিসটা আরো অনেকটা বাড়ে। প্রথমে একজন তুই বলবে, তার দেখা দেখি ওই তো ও তুই বলছে, আমিও বলি, ও তুই বলছে আমিও বলি, ও তুই বলছে আমিও বলি। তো এই জিনিসটা বাড়ে। তো প্রথমত তোমাকে এটা আহ তে- করতে হবে যে তোমাকে এটা জিজ্ঞাসা করে নিতে হবে যে আমি তুই বলতে পারি কিনা, ফার্স্ট অফ অল। তো যদি সে তোমাকে বলে যে হ্যাঁ তুমি তুই বলতে পারবে, তুমি তুই বলতে পারো, কিন্তু তোমার দেখা দেখি যখন অন্য কেউ তোমাকে তুই বলছে, তাকে তুই বলছে, তোমার কিন্তু সেটাও একবার কনফার্ম হয়ে নেওয়া উচিত। কারণ ফার্স্ট তুমি তুই বল থেকে শুরু করেছো। তো তোমার কনফার্ম হয়ে নেওয়া উচিত যে সে যে তুই বলছে সেটা সে কমফোর্টেবল কিনা। যদি না হয় তাহলে সেখানে তোমাকেই দমিয়ে রাখা উচিত, কারণ ফার্স্ট তুমি শুরু করেছো। আদারওয়াইজ বলোই না, না কি দরকার আছে, যখন সামনের মানুষটা তোমাকে সম্মান দিচ্ছে তুমি বলে, আপনি বলে যখন সম্মান দিচ্ছে, তুমি সেখানে এতটা মানে পুরোপুরি ডাইরেক্ট তুইতে চলে গিয়ে নিজের সম্মানটা নিজেই খারাপ করছো বলে মনে হচ্ছে না? আমার তো তাই মনে হয়। আহ আচ্ছা, ঘরের জামাইদেরকে তুই করে বলা হয় না কেন? ঘরের জামাইদেরকে সবাই তুমি করে বলে, সেটা যত ছোটই হোক বা যত ছোটর কেউই জামাই হোক না কেন, জামাইকে কিন্তু তুমি করে বলা হয়। কিন্তু বউদের জন্য কেন? আমি অনেক ঘরে দেখেছি তুই তুই করে বলতে। বিশ্বাস করো, আমার তো একান্তই এই জিনিসটা পছন্দ না। আমি তোমাকে তুমি বলছি, হ্যাঁ আমি তোমাকে আপনি বলছি, আমার অনেকটা গুরুজন। তুমি আমাকে তুমি বলতে পারো, বাট কখনোই তুইতে যেতে পারো না। কারণ না তুমি আমাকে জন্মাতে দেখেছো, না তুমি আমাকে মানুষ হতে দেখেছো, নাই বা কিছু, তুমি একটা এজে এসে আমাকে দেখছো। তো সেখানে হঠাৎ করে তুমি তুই কথাটা বলা শুরু করে দেবে, এটা কখনোই একটা বাড়ির বউ মেনে নেবে না। যারা মেনে নেয় তাদের মেনে নেয়, সেখানে আমি কিছু কমেন্ট করতে পারবো না। বাট সবাই যে মেনে নেবে, সবার যে প্রবলেম হবে না, এটার কোনো মানে হয় না। তো এরকম কিছু কিছু মানুষ আছে যারা নিজেরাও তুইতাইকারি করছে, তার বররাও তুইতাইকারি করছে। ইনফ্যাক্ট সম্পর্কে মানে বয়সে বড়, ঠিক আছে চলো বয়সে বড় বলে আমি তোমাকে সম্মান দিয়েছি, তুমি সেখানে বয়সে বড় বলে তুমি সেখানে তুইতাইকারি করবে সম্পর্কে তোমার বৌদি হই, অথচ তুমি সেখানে নাম ধরবে, তুমি সেখানে তুইতাইকারি করবে, তোমার বৌদি বলতে লজ্জা লাগে, সেখানে কথাই বলো না, না।
সেখানে তুমি আসছো, ভালো কথা, কথা বলার দরকার নেই। যদি কথা বলো তো সম্মান দিয়ে কথা বলো। আর যদি সম্মান না দিতে পারো তাহলে সম্মানটুকুনি আশাও করো না। আচ্ছা, ভালো লাগবে কখনো যদি আমি হঠাৎ করে আহ তুই তাইকারি করা শুরু করে দিই, অনেকজন লোক বসে আছে, আমি হঠাৎ করে তোমাকে তুই বলা শুরু করলাম, তো তোমার ভালো লাগবে জিনিসটা? আমার তো মনে হয় না। বিশ্বাস করো, তোমার জায়গায় যদি আমি হতাম আমি তো একসেপ্ট করতে পারতাম না। কারণ সিরিয়াসলি মান সম্মানটা যেন আমার কাছে বেশি। ইনফ্যাক্ট হ্যাঁ, মান সম্মান মানে মান সম্মানই। সেটা দেখাবা না যে আমি লোককে, চারটে লোককে বললাম আমার মান সম্মান করে বললাম, অথচ সেরকম কিছু না। সেটা হলেও হলো, না হলো হলো, এরকম একদমই না। যদিও কোনো কোনো বউয়ের জন্য কোনো কোনো বর স্ট্যান্ড নিতে পারে না, তাদের ফ্যামিলির লোককে এটা বলতেও তাদের ফাটে যে আহ ও ওটা পছন্দ করে না। আর তাছাড়া তোরা তোকে ছোটবেলা থেকে দেখিসনি, তো হঠাৎ করে তুই তাইকারি করাটা উচিত হবে না। আচ্ছা, এইটুকুনি বলতেও কি একটা মানুষের অনেকটা প্রবলেম হয়, জানা নেই আমার। তবে আমার এতটা সৎসাহস আছে, যদি এই জিনিসটা সেম হতো, তাহলে আমি যদি বর হতাম, আমার যদি বউ থাকতো, আর সেম যদি আমার বউয়ের প্রবলেম হতো, আমি তাহলে তাকে সাপোর্ট করতাম। আমি তাহলে আমার ফ্যামিলির লোককে বলতাম যে দেখ, তোরা তো ছোটবেলা থেকে দেখিসনি ওকে, তো হঠাৎ করে তুই তাইকারি জিনিসটা করিস না। কারণ নিতে পারে না, প্রথম কথা। আর সেকেন্ড হচ্ছে, আমরা ভাই বোন আমরা তুই তাইকারি করছি সেটা আলাদা ব্যাপার, কিন্তু হঠাৎ করে একটা মানুষ সুগম তুই ঘরে পারবি না, এসছে তাকে আমি তুই সুগম তুই তাইকারি পারবি না, করছি, মামাকে ফলো করবি না। এটা উচিত না। আমার আরে এখন না, ধৈর্য হাতে করে অনেকটা ফাটাচ্ছে তো। বেড়েছে। আগে নইলে আমার সিরিয়াসলি সিম্পল একটা রুল ছিল, আমার থেকে বড় হোক আমার আরেকজনে থেকে ছোট ঢুকাচ্ছে কেন হোক ওরকম? যেই হোক, আর ওইটা ঢুকছে কেউ কেন যদি আমাকে বাজিটা? তুই তাইকারি করে হ্যাঁ আমি তাকে তুই তাইকারি করতাম। ব্যতিক্রম হলো আমার হ্যাঁ, দাদা, আমার দিদি, আমার দেখ ফ্যামিলির এখনো লোক, ঢুকছে। বিকজ তারা আমার জন্মানোর থেকে তারা আমার সাথে এ আছে। বাবা রে, আমার জন্মানোর পরেও তারা আমার সাথে আছে। ইনফ্যাক্ট আমি তাদের কাছ ভাই থেকে হাতে এরকম করে শুনে ছাড়িস না। আসছি, তো তাদের কাছ থেকে যদি এখন আমি তুমি আপনি এগুলো শুনি, সেটা আবার আমার কাছে এক্সট্রা হয়ে যাবে। না না, যেটা তার সেটা যেটা আমি লাগবে আবার তো, নিতে পারবো না। নিবে গেলে তোমার তেমনই ভালো লাগবে। যাদের কাছে আজকে 8-9 বছর হয়েছে তাদেরকে চিনি, হ্যাঁ বা দেখিস, কথাই হয় সব না, বাচ্চারা রয়েছে খুব সাবধান। রেয়ার কথা হয়, বা উম, আহ, কথা হয় কিন্তু ছোটবেলা থেকে জানা পরিচিত নেই, কারো থ্রুতে জানা পরিচিত, হঠাৎ করে তুই তাইকারি করা বা ইনফ্যাক্ট তুই তাই করে বলা আমার না একদমই পছন্দ হয় না। মানে আমি কি, মানে হঠাৎ এই করতে করতে একদিনকারে কি হবে না, সবাই সবার সম্মানটুকুনি হারাবে, আর কিচ্ছু না। কারণ যখন আমাকে সবাই তুই তাইকারি করতে থাকবে না, আমি তখন সেই জিনিসটা নিতে পারবো না। কারণ দেখো, একজনের একজন এসে তুই তাইকারি স্টার্ট করলো, তার দেখা দেখি আরেকজন করলো, তার দেখা দেখি আরেকজন করলো, সেটা দেখা দেখি তাদের বরেরা শুরু করলো। আচ্ছা, আমাকে যদি কেউ এটা একান্তই প্রশ্ন করে যে তোর যদি বা তোমার যদি ভাইয়ের বউ আসে, তোমার যদি আহ, বাড়িতে কেউ আসে, ইনফ্যাক্ট তোমার ছেলের বউ আসে, তাহলে কি তুমি তুই তাইকারি করবে না? না, আমি করব না। আমার ভাইয়ের বউকেও আমি তুমি আমি করেই কথা বলবো। ইনফ্যাক্ট আমার ফ্যামিলিতে যদি আমার ভাইয়ের বউকে কেউ তুই তাইকারি করে কথা বলেছে, সেটা যদি আমার ভাইয়ের বউয়ের পছন্দ না এসেছে, সেখানে রুখে আমি দাঁড়াবো। আর আমি বলবো না, কারণ আমি যেটা নিতে পারবো না আমি সেটা লোকের সাথে করবও না। আমার কাছে আমার যেখানে মান সম্মান আছে, আমার মতে আমার লোকেরও সেখানেই মান সম্মান আছে। আমি এটাই মেনে চলি। হঠাৎ করে কাউকে তুই তাইকারি করব, তাকে জিজ্ঞাসা করা ছাড়া যে হ্যাঁ বাবা বড় বা কিছু, তুই তাইকারি করতে শুরু করে দিই, এগুলো উচিত না। তুমি তোমার ভাই বোনদেরকে তুই তাইকারি করতে পারো, কিন্তু তুমি কাউকে না জিজ্ঞাসা করে, কাউকে কিছু না জানিয়ে তুমি হঠাৎ করে তুই তাইকারি নিজের লাইফে শুরু করে দেবে, ইনফ্যাক্ট সামনের লোকের তুমি কথাই শুনবে না, এটা উচিত না। আমার সিরিয়াসলি আমার গায়ে লাগে। ইনফ্যাক্ট আমি
আবারও বলছি, আমার যখন আমার বন্ধুত্বও এরকম হয়েছে যে আমি আমার বন্ধুদেরকেও ফার্স্টে তুমি আমি করে কথা বলেছি। এবার তারা তো জানে যে তারা বন্ধু। তো তারা তুই তাইকারি করে নরমালি কথা বলেছে। তো যখন তারা কথা বলেছে তখন আমি আবার তুই তাইকারি করে কথা বলেছি। মানে একটা ফ্রেন্ডের সাথে আমি তুই তাইকারি করাতে এসেছি পুরো ১ সপ্তাহ পরে। এরকম। তো সেখানে এসে হঠাৎ করে আমাকে মানে এত দিক থেকে তুই তাইকারি করা বা মাসে হোক, বছরে হোক একবার এসে তুই তাইকারি করে কথা বলাটা আমার একান্ত পছন্দ না। তো যার জন্য আমি অনেক কারোর সাথে কথা বলি না, তাদেরকে ইগনোর করি শুধুই একটা কারণে। আদারওয়াইজ অন্য কিছু বলো, করি না। কারণ আমি জানি যে তার সাথে কথা বললে সে আমাকে তুই-তাইকারি করবে, যেটা আমি নিতে পারবো না। তো সে চলে যাওয়ার পর থেকে আমার মনের মধ্যে জিনিসটা এমনভাবে ঘুরবে, এমনভাবেই আমার রাগটা নিজের মধ্যে জন্মাবে যে যতক্ষণ না তারপর আমি তার সেই জিনিসটা আমি ফেরত দিচ্ছি, ততক্ষণ আমার মনে শান্তি হবে না। তো আমার মনে হয় না কেউ নিজের অসম্মানটা নিজে করতে চাইবে। যে হঠাৎ করে আমাকে তুই-তাইকারি করা শুরু করেছে, ভালো কথা। তো সেটা হঠাৎ করে আমি যদি তুই-তাইকারি করি যে, "হ্যাঁ রে, আমি ভালো আছি। তুই কেমন আছিস? না রে, আমি খেয়েছি। তুই খেয়েছিস?" তো নেওয়ার ক্ষমতা কি আছে সবার? এটা যদি সবার থাকে তবেই কেউ নিজের বাড়ির বউদেরকে তুই-তাইকারি করবে। আদারওয়াইজ কাউকে না জিজ্ঞাসা করে বা পারমিশন না নিয়ে হঠাৎ করে বাড়ির বউ ঢুকেছে ঘরে, সেখানে তাকে সারা লাইফ সেখানে থাকতে হবে। সারা লাইফ সেই মানুষগুলোর সাথে চলাফেরা করতে হবে। তো সেখানে তুই-তাইকারি করা শুরুটা করো না। কারণ সবাই যে পছন্দ করবে তার কোনো মানে হয় না। ইনফ্যাক্ট এটা ভেবো যে তোমার থেকে তুই-তাইকারি অনেক কেউ শিখবে। তুমি করবে, তোমার দেখাদেখি আজকে আরেকজন করবে, আরেকজন করবে, তাদের দেখে আরেকজন করবে। আমি যদি সবাইকে তুই-তাইকারি করি, সবাই নিতে পারবে তো? যদি নিতে পারে ওয়েল এন্ড গুড। যদি না নিতে পারে তাহলে সম্মান দাও, সম্মান পাবে। আর কিছু বলার নেই। তো যাই হোক, এটা আমাদের কালীপুজোর পরের দিনকারে, যে দিনকারে ফার্স্ট টাইম আমি বাজি ফাটিয়েছিলাম। তো হ্যাঁ, এই লাইফে আমি ফার্স্ট টাইম বাজি ফাটিয়েছিলাম। কারণ এর আগে আমি ফুলঝুরি ধরিয়েছিলাম, সেটা অনেক ছোটবেলাতেই, বিয়ের আগে যখন আমাদের ঘরে কালীপুজো হতো। আর সেখানে আমাদের খুব মজাও হতো, সব ভাই বোন সবাই মিলে একসাথে। তখন ওখানে হয়তো দু একটা ফুলঝুরি জ্বালিয়েছি। এই যে চরকাগুলো ঘুরছে, এই চরকাগুলোকে জ্বালিয়ে তার উপরে লাফাতাম। বাট কোনোদিনও বড়সড় বোম বা আদার্স কিছু ফাটানোর সাহস পাইনি। আর ইচ্ছেও হয়নি, মেন কথা সাহসটাই পাইনি। তো তারপরে আবার আজকে এখানে হঠাৎ করে মনে হলো যে যেগুলো ফাটানো যাবে, যদি গুড্ডু ফাটাতে পারে তাহলে আমি কেন পারবো না। সেটা ভেবেই এখানে আবার আসা। এখানকার এখানে বাজিগুলো ফাটানো, তাও টুকটাক ফাটিয়েছি, অর্ধেক জিনিসে ভয় পেয়েছি। কারণ সিরিয়াসলি আমি ছোটবেলা থেকে ফাটাইনি। যারা ছোটবেলা থেকে বাজি বোম ফাটিয়েছে তাদেরকে স্যালুট। তারা হাতে নিয়ে ফাটায়। যেমন আমার মা, মানে হাতে নিয়ে এমন চকলেট বোম ফাটিয়েছে, হাতে লেগে গেছে চামড়া। তো হ্যাঁ, আমার মা অনেকটা দুরন্ত, হাতে নিয়ে এইসব করে। বাট আমি একদমই না। আহ আমি তার পুরো অপোজিট এই কিছু কিছু জিনিসে। যেমন বাজি ফাটানো, রং খেলা, এইগুলোতে এইগুলোতে আমি ধারে কাছেও যাই না। বাট ফার্স্ট টাইম এতটাই ইচ্ছে হয়েছে যে করে দেখি কি হবে। কিন্তু ওখানে আমার হার্টবিট এত স্পিড হয়ে গেছিল, মানে কোনো রকম ভাবে যদি আমার বয়স বেশি হতো বা হার্ট অ্যাটাকের চান্স থাকতো, আমি ড্যাম শিওর আমার হার্ট অ্যাটাক হতোই হতো। আমার এত স্পিডে আমার ওখানে আহ আমার হার্টবিট চলছিল। তো এরকম করেই কাটলো। কালীপুজোর দিনকার তো আমাদের কোথাও যাওয়া হয় না। ভেবেছিলাম বেরোবো, বাট বেরোনো হয়নি। কারণ মেবি শুক্রবার ছিল, তার জন্য বেরোনো হয়নি। তারপরে আবার তার পরের দিনকার এখানে বাজি ফাজি ফাটানো হয়েছিল, যেটা খুব ভালোভাবে কেটেছিল।
খুব এনজয় করেছিলাম। তা বলে আশা করো না আবার সামনের বছর আমাকে বাজি ফাটাতে দেখবে। একদমই না। আমাকে বাজি ফাটাতে দেখবে না। কারণ আমি বাজি ফাটাতে পারিও না। এবার অনেক রিস্কে ফাটিয়েছি, হার্টবিট টেস্ট করে। তা গুড্ডুর অর্ধেক, তাও আবার কেন ফাটিয়েছি আর একটা রিজনও আছে, কারণ আমি গুড্ডুকে এতগুলো বাজি ফাটাতে দিতে চাইনি। যার জন্য আমি গুড্ডুর বাজি অনেকটা ফাটিয়েছি। আর তার মধ্যে আমার একটাই, যেরকম আমি নিজেকে নিয়ে ভয় পাই,